বন্ধুরা শুভ সকাল। তো সকালটা শুরু করলাম একদম রান্নাঘর দিয়ে। তো আমাদের হাউস ওয়াইফদের রান্নাঘরেই শুরু, রান্নাঘরেই শেষ। তো এইখানে মেয়েকে ছাতু গুলে দিচ্ছিলাম, মেয়ে খেয়ে পড়তে যাবে বলে। তো তারপর ওকে জলের বোতলটাও ভরে দিলাম, তো পড়তে চলে গেল। তো এখানে আমাদের গোপু সোনাকে ওর ঠাকমা বিস্কুট জল দিয়েছিল, খাচ্ছিল। তো তারপর আমরা এখানে চাটাও খেয়ে নিলাম, বসে বসে গল্প করতে করতে একটু চা খেয়ে নিলাম। তো অনেক সবাই ছিল, তো ক্যামেরার সামনে আসতে চায় না ওরা। তো এখানে দুখানা পাখি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো একটু দেখিয়ে দিলাম। তারপর এখানে যা বাকি যা ঘর ছিল ঘরগুলো সব মুছে নিলাম, নিয়ে আমার ঘরটা বিছনাটা গুছিয়ে নিলাম। এখানে বিছনাটা ভালো করে টান করে গুছিয়ে, আরও জামা কাপড় জড়ো ছিল, তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। নিয়ে এখানে আমার মেয়ের স্কুল জামা আরও জামা ছিল, ওইগুলো সব একটু সার্ফের জলে ভিজিয়ে দিলাম। এই যেখানে ভিজিয়ে রেখে তারপর এই যে পড়ে ব্যাঙের মতো লাপাতে পড়ে বাড়ি ফিরলো। কি পড়লো মা বাবাই জানে। তারপর এখানে ওকে একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খেতে খেতে টিভি দেখছিল। তো তারপর আমি আমার ঘরটা গুছিয়ে এখানে ঝাঁট দিয়ে মুছে নিলাম, দিয়ে তারপর চায়ের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখানে বাজার থেকে মাংসটাও নিয়ে চলে এসেছিলো, তো মাংসটা একবারে ধুয়ে চান করে নিয়েছিলাম। চানের আগে মাংসটা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন আপনাদের ঠাকুরঘরে নিয়ে যাই। আমাদের গোপুসোনাকে আবার দুপুরে খেতে দিয়ে দিয়েছে ওর ঠাকমা, এই যে চিড়ে মুরগি বাতাসা খেতে দিয়ে দিয়েছে। তো এই ফাঁকে আমি তারপর রান্নাটা করে নিয়েছিলাম। এখানে করেছিলাম ভাত, আর করেছিলাম আলু ভাজা, ঝিরিঝিরি করে আলু ভাজা। এই আলু ভাজাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর করেছিলাম চালতা টমেটো আমসত্ব দিয়ে চাটনি, আর করেছিলাম চিকেনের ঝোল। তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম। তো আজকের জন্য টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।